হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সামনে ক্লাস 12-এর ম্যাথামেটিক্সের যে চ্যাপ্টার করাচ্ছি তোমাদের অনির্দিষ্ট সমীকরণ, তার 9 নম্বর পার্ট নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে দীর্ঘ উত্তর ধর্ম নিয়ে আলোচনা করবো। ওকে, এর আগের ভিডিওতে তোমাদের সংক্ষিপ্তগুলো সব অঙ্ক সমাধান করে দিয়েছি। আজকে দীর্ঘ উত্তর ধর্ম অঙ্কগুলো স্টার্ট করছি। তা প্রথম যে অঙ্ক আছে দেখে নাও, তার আগে দেখে নাও প্রমাণ করবো হচ্ছে 1 থেকে 14 পর্যন্ত যে অঙ্কগুলো দেয় সেগুলো সবই প্রমাণ করতে হবে। তাহলে তার মধ্যে 1 নম্বর অঙ্কটা কী হয়েছে দেখে নাও, ইন্টিগ্রাল সাইন এক্স sin 2x cos 3x dx equal to 1/4 sin 2x/2 plus sin 4x/4 minus sin 6x/6 minus x plus c। এটা প্রমাণ করতে হবে। তা দেখে নাও খুব সহজ আছে, কীভাবে প্রমাণ করবো দেখে নাও। তাহলে অতএব ইন্টিগ্রেশন sin x sin 2x cos 3x dx ওকে ইকুয়াল টু বলতে পারি, একটা কাজ করছি 1/2 দিচ্ছি, 1/2 ইন্টিগ্রেশন 2 sin x sin 3x ওকে। সাইন এখানে 2x আছে, sin 2x ব্র্যাকেটের মধ্যে দিলাম এখানে cos 3x dx। এবার এটা থেকে একটা ফর্মুলা 2 sin a sin b, তাহলে এটাকে একটু যে সাজিয়ে লিখি আমি, এটাকে এভাবে বলতে পারি 1/2 ইন্টিগ্রেশন 2 sin 2x sin x ওকে cos 3x dx। এটা 2 sin a sin b, তাহলে এটা কিসের ফর্মুলা, cos a minus b minus cos a plus b। তাহলে এই 2xটা হচ্ছে আমার a আর এ শুধু x হচ্ছে b। তাহলে এটাকে এইভাবে বলতে পারি 1/2 ইন্টিগ্রেশন ব্র্যাকেটের মধ্যে cos a minus b, তার 2x minus x করলে x minus cos a plus b, মানে cos 2x plus x cos 3x ইন্টু cos 3x dx ওকে। এটা হলো, তাহলে এটাকে এবারে আমি গুণ করে দেবো। তাহলে দেখে নাও 1/2 হবে এখানটায়, 1/2 ইন্টিগ্রেশন যদি গুণ করে দিই কত হচ্ছে দেখে নাও এখানে cos 3x cos x মাইনাস cos 3x cos স্কোয়ার 3x ওকে dx। তাহলে এখানে আবার 2 গুণ করলে দেখে না আবার ফর্মুলা আসবে। তাহলে যেখানে আবার যদি 2 গুণ করি তাহলে এখানে 4 করতে হবে, তাহলে 1/4 এখানে 1/4 করলাম ইন্টিগ্রেশন এখানে দেখে না কত করছি 2 cos 3x cos x ওকে cos 3x cos x, এটা কত হচ্ছে 2 cos স্কোয়ার 3x dx। দেখে না এইটা তো মেনলি আমার ফর্মুলা। এখানে যে আমি এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিই, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি দেখে না 2 cos 3x cos x, তাহলে এটা ফর্মুলা হচ্ছে কি 2 cos a cos b, তাহলে cos a plus b plus cos a minus b এই ফর্মুলা। আর এখানে দেখে না 2 cos স্কোয়ার x যে ফর্মুলা আছে 2 cos স্কোয়ার x এর ফর্মুলা হচ্ছে কি 1 plus cos 2x, সেই ফর্মুলায় পড়বে। তাহলে কীভাবে সমাধান করবো দেখে নাও। তাহলে এখানে একটা মুছে দিচ্ছি আমি এটা, তাহলে কীভাবে হবে দেখে নাও। তাহলে আমি এটাকে এখানে নিয়ে যাচ্ছি, তাহলে ইকুয়াল টু, তাহলে 1/4 ইন্টিগ্রেশন এটাকে আমি প্রথম ফর্মুলায় ফেলছি, তাহলে 2 cos a cos b, তাহলে এইটা হচ্ছে আমার a এইটা হচ্ছে আমার b, তাহলে 2 cos a cos b ফর্মুলা কি cos a plus b প্লাস cos a minus b, তাহলে cos a plus b করলে কত হবে দেখে নাও cos a plus b 3x plus x, তাহলে কত হচ্ছে cos 4x ওকে cos a plus b প্লাস cos a minus b 3x minus x, তাহলে cos 2x ওকে। এটা পেয়ে গেলাম আমরা, এখান থেকে এটা পেলাম। নেক্সট মাইনাস দেখে নাও 2 cos স্কোয়ার x, আমার ফর্মুলা জানি কি 2 cos স্কোয়ার x ইকুয়াল টু হচ্ছে কি 1 প্লাস cos 2x। তাহলে এখানে যদি দেখে নাও এরকম করে দিই 2 cos স্কোয়ার 3x ওকে ইকুয়াল টু কত হবে দেখে নাও, শুধু 1 ছিল যখন 2 হয়েছে, তাহলে 3 হলে 3 দিয়ে 6 হবে 1 প্লাস cos 6x ওকে এইটা হবে। তাহলে এখানে যদি বসিয়ে দিই কত হচ্ছে দেখে নাও 2 cos স্কোয়ার 3x ইকুয়াল টু 1 প্লাস cos 6x, মানে ব্র্যাকেট দিচ্ছি এখানে 1 প্লাস cos 6x ওকে তাহলে dx। এর প্রত্যেকটাকে আমি আলাদা করবো দেখে নাও, তাহলে ইকুয়াল টু 1/4 ব্র্যাকেটের মধ্যে দিলাম ইন্টিগ্রেশন এটার সঙ্গে করছি দেখো না cos 4x dx প্লাস ইন্টিগ্রেশন cos 2x dx মাইনাস ইন্টিগ্রেশন যেখানে 1 আছে তাহলে শুধু dx হবে dx প্লাসে মাইনাসে মাইনাস ইন্টিগ্রেশন cos 6x dx। দেখে নাও ভালো করে ব্যাপারটা দেখে নাও, cos 4x এর সঙ্গে ইন্টিগ্রেশন আলাদা করছি cos 4x dx প্লাস প্লাস আছে প্লাস cos 2x dx মাইনাস 1, তাহলে মাইনাস dx প্লাসে মাইনাসে মাইনাস cos 6x dx। ব্যাস দেখে নাও, এটাকে সমাধান করা খুব সহজ, সিম্পল ইন্টিগ্রেশন হয়ে গেছে এটা। এবারে
এবার দেখেন আমরা কীভাবে সমাধান করব। তাহলে ইকুয়াল টু 1/4 ব্র্যাকেটের মধ্যে দিলাম, তাহলে cos 4x dx, এটাকে ইন্টিগ্রেশন করলে কত হয়, cos করলে সাইন হয়ে যাবে, তাহলে সাইন 4x/4 প্লাস এখানে দেখেন cos 2x dx মানে সাইন 2x/2 মাইনাস এক্স, ওকে, মাইনাস সাইন 6x/6 প্লাস সি। যেহেতু ইন্টিগ্রেশন হয়ে গেছে আমি ধ্রুবক দিতে পারি। দেখেন এটাকে একটু সাজিয়ে লিখি আমি, 1/4 ব্র্যাকেটের মধ্যে সাইন 2x/2 প্লাস সাইন 4x/4 মাইনাস সাইন 6x/6 মাইনাস এক্স প্লাস সি, তাহলে প্রুফড। দেখেন অঙ্কগুলো খুবই সহজ আছে, কীভাবে করতে হবে দেখে নাও। যেহেতু গুণ আকারে আছে, আর দেখে নাও উত্তর দেখে নাও, উত্তরটা কী দিয়ে দেখে নাও। আমি তো এটাও করতে পারতাম, সাইনের সঙ্গে কস গুণ করতে হতো, সেটাও একটা ফর্মুলায় আসতো, কিন্তু আমার উত্তর যেহেতু সাইনে দিয়েছে, তার মানে এখানে সব ইন্টিগ্রেশন করার আগে সব কসে কনভার্ট করতে হবে। কসে কনভার্ট করলে কসকে ইন্টিগ্রেশন করে তবে আমরা সাইন পাবো, এই চিন্তাভাবনাটা মাথায় রাখতে হবে। সেই জন্য কি সাইন এক্স সাইন, দুটো সাইনকে আমি কী করলাম 2 দিয়ে গুণ করে কসের ফর্মুলায় ফেললাম, সেই কস সঙ্গে এই কসটা গুণ হবে, দুটো কস গুণ করলে কী হবে, কসেরই ফর্মুলা পাবো, cos a + b প্লাস cos a - b আসবে, আর cos স্কোয়ার থাকলে সেটাকে 1 + cos 2x এর যে ফর্মুলা আছে সেই ফর্মুলা ফেলে দিলে ইন্টিগ্রেশন করে দেবো। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও 2-এর দাগের অঙ্কটা কী বলেছে, ইন্টিগ্রেশন cos x cos 2x cos 3x। ওকে, তাহলে এই অঙ্কটা 1-এর দাগের অঙ্কটা সেম অঙ্ক, আমি এই অঙ্কটা করবো না, এটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি। 2 নম্বর অঙ্কটা 1-এর দাগেটা যেইভাবে করেছি, যেইভাবে 1/2 1/4 করেছি, ঠিক একইভাবে একই পদ্ধতিতে এখানে দুটো সাইন ছিল, এখানে দেখেন দুটো সাইন আছে, এখানে দুটো কস বলেছে, তাহলে 2 cos a cos b ফর্মুলা ফেলবে। যেটা অ্যাঙ্গেলটা বড় হবে, যে এখানে দেখে নাও যে cos 2xটা a হবে, শুধু cos xটা b হবে, তাহলে 2 cos a cos b ফর্মুলা কি, cos a + b cos a - b, দেখে ফর্মুলায় পাশে লিখে ফেলছি, তোমরা এই ফর্মুলাগুলো ব্যবহার করবে। ফর্মুলা কি, যে 2 cos a cos b, তাহলে ফর্মুলা কী হবে, cos a + b প্লাস cos a - b। ওকে, এই ফর্মুলাটা ব্যবহার করলেই এই অঙ্কটা হয়ে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তোমরা এটা অবশ্যই এই অঙ্কটা করবে, করার পর কমেন্টে জানাবে যে অঙ্কটা তোমরা করতে পারলে কি না। যারা পারবে না তারাও কমেন্টে জানাবে, যদি কোনো সমস্যা থাকে আমি নেক্সট ভিডিওতে এই অঙ্কটাও করে দেবো। তো নেক্সট 3 নম্বর অঙ্কটা দেখে নাও কী আছে, ইন্টিগ্রেশন সাইন এক্স cos 2x cos 3x dx। তাহলে এটাকে দেখে কী আকার সাজাতে হবে, এটা কসের আকার সাজাতে হবে, মানে এটা উত্তর কসে আসবে, তাহলে সাইনের আকার সাজাতে হবে। তার মানে এই 1 নম্বর 2 নম্বর অঙ্কটা যেভাবে করতে হবে তার ঠিক উল্টো কেস, এই দুটোকে 1 নম্বর এবং 2 নম্বর অঙ্ক, দুটো অঙ্ককেই আমাকে কসে কনভার্ট করতে হবে। কসে কনভার্ট করলে তবে সেটাকে ইন্টিগ্রেশন করে সাইন আসবে। এখানে দেখে কস এসছে, তার মানে প্রত্যেকটা সাইনে কনভার্ট করতে হবে, সাইনকে ইন্টিগ্রেশন করলে কস পাবো। দেখে নাও কীভাবে হচ্ছে, দেখে নাও এই দুটো অঙ্ক। 2 নম্বর অঙ্কটা অবশ্যই তোমরা নিজে থেকে করবে, করে অবশ্যই কমেন্টটা আমাকে জানাবে। তার 3 নম্বর অঙ্কটা কী হয়েছে, ইন্টিগ্রেশন কী দিয়েছে এখানে দেখো নাও, সাইন এক্স, তারপরে কী আছে cos 2x sin x cos 2x cos 3x dx। ওকে, ইকুয়াল টু কী প্রমাণ করতে হবে, 1/4 ব্র্যাকেটের মধ্যে কী আছে cos 2x ডিভাইডেড বাই 2 মাইনাস cos 4x ডিভাইডেড বাই 4 প্লাস cos 6x ডিভাইডেড বাই 6, তারপরে কী আছে, ওকে এইটা দিয়েছে ব্র্যাকেটের মধ্যে প্লাস সি। তাহলে এটা প্রমাণ করতে হবে কি, 1/4 cos 2x/2 মাইনাস cos 4x/4 প্লাস cos 6x/6 প্লাস সি, এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখে নাও এটা কীভাবে প্রমাণ করবো, দেখে নাও যেহেতু এটা কসের আনসার দিয়ে, তাহলে আমাকে সাইনে কনভার্ট করতে হবে প্রত্যেকটাকে। তাহলে কীভাবে করবো দেখে নাও, তাহলে অতএব ইন্টিগ্রেশন সাইন এক্স cos 2x cos 3x ওকে dx ইকুয়ালটা আমরা বলতে পারি 1/2 ইন্টিগ্রেশন, তাহলে এটা করছি কি 2 cos 2x sin x, ওকে cos 2x sin x ইন্টু cos 3x dx ইকুয়াল টু 1/2 ইন্টিগ্রেশন, তাহলে এটা কিসের ফর্মুলা, 2 cos এ দেখে নাও 2
কস এ সাইন বি, তাহলে ফর্মুলা কি সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, যেহেতু এখানে কসটা বেশি আছে সেজন্য মাইনাস ফর্মুলা। তাহলে এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, তাহলে কী হবে দেখানো ব্র্যাকেট দিলাম আমি, তাহলে সাইন এ প্লাস বি 2x প্লাস এক্স, তাহলে সাইন 3x, ওকে সাইন 3x, তারপরে হচ্ছে কি মাইনাস সাইন এ মাইনাস বি 2x মাইনাস এক্স, তাহলে শুধু এক্স সাইন এক্স কস 3x dx, ওকে এটা হলো। তাহলে ইকুয়াল টু, এবারে এটাকে সঙ্গে গুণ করে দেবো দেখে নাও 1/2 ইন্টিগ্রেশান ব্র্যাকেট দিলাম সাইন 3x cos 3x মাইনাস cos 3x সাইন এক্স dx, cos 3xকে দুটোর সঙ্গে গুণ করে দিলাম। নেক্সট কাজ করব কি, আবার এখানে 2 গুণ করব, তাহলে এখানে যদি আবার 2 দিই তাহলে এখানে 2 নিচে গুণ করতে হবে, তো আমরা এটাকে কত করতে হবে দেখেন 1/4 ইন্টিগ্রেশান ব্র্যাকেটের মধ্যে বা এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি 2 সাইন 3x cos 3x, ওকে এটা মাইনাস 2 cos 3x সাইন এক্স dx। দেখেন দুটোই ফর্মুলা পড়ে যাবে, এটাও ফর্মুলা এটা ফর্মুলা, এটা সাইন 2x এর ফর্মুলা 2 sin x cos x, তাহলে যে ফর্মুলা কি সাইন 2x, তাহলে 2 sin 3x cos 3x, তাহলে সাইন 6x, তাহলে দেখেন এটা কী হবে, তাহলে এটাকে কী ফর্মুলা আছে দেখেন, তাহলে ইকুয়াল টু 1/4 ইন্টিগ্রেশান, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাহলে এটা হচ্ছে কি সাইন 6x মাইনাস ব্র্যাকেট দিলাম, তাহলে এখানে দেখো ফর্মুলা বলছে 2, এই ফর্মুলায় বলছে 2 কসের সাইন বি, এখানে কসেরটা বেশি আছে, তাহলে এটাও সেম মাইনাসের ফর্মুলা হবে সাইন এ প্লাস বি 3x প্লাস এক্স, তা হচ্ছে সাইন 4x মাইনাস সাইন এ মাইনাস বি 3x মাইনাস এক্স, তাহলে সাইন 2x, ওকে dx। এবার ব্যাস দেখেন হয়ে গেছে আমার প্রায় কাজ শেষ। এবারে ইন্টিগ্রেশন করলেই দেখেন প্রত্যেকটা সাইনে কনভার্ট হয়ে গেছে, এবারে ইন্টিগ্রেশন করলে এটা উত্তর মিলে যাবে। তাহলে দেখেন কীভাবে হবে এটা, তাহলে এটাকে আমি এখানে নিয়ে যাচ্ছি ইকুয়াল টু 1/4 আমি থার্ড ব্র্যাকেট দিলাম ইন্টিগ্রেশান সাইন 6x dx, গুণ করে দিলাম আলাদা করে, ওকে এটার সঙ্গে এটা গুণ করে দিলাম, মাইনাস দেখেন মাইনাস আছে মাইনাস ইন্টিগ্রেশান সাইন 4x dx, ওকে এটা হলো। মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, প্লাস ইন্টিগ্রেশান সাইন 2x dx, ওকে সাইন 2x dx। তাহলে এটা দেখে নাও কী আসবে অ্যান্সারটা দেখে নাও, তাহলে দেখে নাও এটা কি যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, তাহলে ইকুয়াল টু, তাহলে 1/4 বাইরে রাখলাম আমি, এখানে থার্ড ব্র্যাকেট দিলাম সাইন 6x dx, তাহলে এর ইন্টিগ্রেশন করলে কী হবে মাইনাস কস 6x/6, ওকে তারপরে এখানে কত হবে দেখুন মাইনাস, তাহলে কস সাইন 4x এ করলে কি মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে কস 4x/4, সাইনে করলে আবার মাইনাস আছে তাহলে মাইনাস কস 2x/2, ওকে এইটা হবে প্লাস সি, যেহেতু ইন্টিগ্রেশন হয়ে গেছে তাহলে আমি প্লাস সি দিলাম। এবার এখানে দেখে নাও যদি মাইনাস কমন নিয়ে দেখেন এখানে এটাও প্রমাণ করতে হচ্ছে মাইনাস প্রমাণ করতে, ওকে এখানে সামনে একটা মাইনাস আছে, তাহলে এখানে যদি আমি মাইনাস কমন নিয়ে নিই কী হবে দেখে নাও, এক্ষেত্রে যদি আমি মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে ইকুয়াল টু মাইনাস 1/4 যদি কমন নিয়ে নিই তাহলে যেটা মাইনাস এটা পজিটিভ হয়ে যায়, তাহলে এটা মাইনাস আছে তাহলে পজিটিভ হবে, তাহলে কস 2x/2, তাহলে যেটা প্লাস আছে সেটা মাইনাস হয়ে যাবে মাইনাস কস 4x/4, যেটা মাইনাস আছে সেটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস কস 6x/6 প্লাস সি, তাহলে প্রুভড। তাহলে দেখেন অঙ্কগুলো খুবই সহজ আছে, তাহলে তোমাকে শুধু এইটা এইভাবে তোমাকে ফর্মুলা ফেলার আগে তোমাকে ভাবতে হচ্ছে এটা আমার কিসের উত্তর দিয়েছে, যেহেতু প্রমাণ করতে হবে তাহলে আমার উত্তর দেখে বুঝতে পেরে যাও, তাহলে যেহেতু উত্তর কসে আছে তাহলে এটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে সব সাইনে কনভার্ট হয়ে যায়, তারপর সেটাকে ইন্টিগ্রেশন করলে কস হয়ে যাবে, ওকে তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট 4 নম্বর প্রবলেমটা কী আছে দেখে নাও, ইন্টিগ্রেশন সাইন এক্স সাইন 2x সাইন 3x dx ইকুয়াল টু মাইনাস 1/48 6 cos 2x প্লাস 3 cos 4x মাইনাস 2 cos 6x প্লাস সি। তাহলে এই অঙ্কটাও এরকম অঙ্ক করতে হবে, মানে যা আছে এটাকে প্রথমে কী করতে হবে আমাকে সাইনে কনভার্ট করতে হবে, প্রত্যেকটাকে সাইনে কনভার্ট করতে হবে, তারপর এটা কী করতে হবে কসে ইন্টিগ্রেশন করলে কস চলে আসবে। কীভাবে করে দেখে নাও সাইন এক্স সাইন 2x, তাহলে এটা যদি 2 sin x sin 2x বা 2 sin 2x sin x করো তাহলে 2 sin a sin b, ফর্মুলা কী হবে cos a মাইনাস বি
মাইনাস কস এ প্লাস বি, এইটা হবে। এর সঙ্গে যখন তুমি সাইন 3x গুণ করবে তাহলে কস সাইন হয়ে যাবে। একটু তোমাদের হিন্ট দিয়ে দিই, এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটাও তোমরা নিজেরা থেকে করবে। এই অঙ্কটা তোমরা নিজে থেকে করবে, দেখে নাও 4 নম্বর অঙ্কটা দেখে নাও কী আছে এখানে বলে দিয়েছে। কি দেখে নাও 4 নম্বরটা, যে ইন্টিগ্রেশান কী আছে সাইন এক্স সাইন 2x সাইন 3x ডিএক্স। অ্যান্সারটা কী দিয়েছে, অ্যান্সারটা এখানে দিয়েছে কি এখানে কসের অ্যান্সার দিয়েছে, আমরা সাইনে কনভার্ট করতে হবে, তারপরে ইন্টিগ্রেশন করবো। তাহলে কীভাবে করবে, প্রথমে এই দুটোকে করবে, এই দুটোকে যদি আমি করি 2 সাইন 2x সাইন এক্স, ওকে। তাহলে এটা হচ্ছে কি 2 সাইনে সাইন বি, তাহলে ফর্মুলা কী হবে কস এ মাইনাস বি, তাহলে কস এক্স মাইনাস কস 3x। এর সঙ্গে কোন কী গুণ হবে সাইন 3x, এর সঙ্গে এটা গুণ হবে সাইন 3x। তাহলে সাইন 3x যদি এর সঙ্গে গুণ করে দেয়, দেখে নাও যদি সাইন 3x এর সঙ্গে গুণ করো তাহলে কী হবে, দেখে নাও এটা সাইন 3x গুণ করলে কস এক্স সাইন 3x, ওকে। এইটা একটা কস 3x সাইন 3x, তাহলে এইটা একটা। তাহলে এখানে যদি আবার যদি 1/2 করি, এখানে প্রথমে 1/2 করবো, 1/2 একটা পাবো, তারপরে এখানে যদি আবার 1/2 করি তাহলে এখানে এইটা আবার একটা ফর্মুলা আসবে, এইটাও সাইন 6x আসবে। তাহলে এটাকে যদি ঘটো দেখবে এটাও সাইন কস আছে, তার মানে এটাকে 2 সাইন এ কস বি, তার মানে কি সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, যেহেতু সাইন বেশি আছে তাহলে সাইন পজিটিভ হবে, তাহলে এইটা টোটাল সাইন হয়ে যাবে, এইটাও সাইন হয়ে যাবে, সেটাকে ইন্টিগ্রেশন করলে কস চলে আসবে, ওকে। তাই এটা তোমার হিন্ট দিলাম, এইভাবে তোমরা করবে। তাহলে 2 নম্বর এবং 4 নম্বর অঙ্ক তোমাদের হোমওয়ার্ক দিলাম, এই দুটো অঙ্ক অবশ্যই তোমরা করবে, ওকে। এবং কমেন্টে জানাবে যে তোমরা এই অঙ্কগুলো করতে পারলে কি না, যদি না পারো সেটা তোমরা কমেন্টে জানাবে। তা নেক্সট 5 নম্বর অঙ্কটা দেখানো কী আছে এখানে, 5 নম্বর 6 নম্বর অঙ্ক সেম আছে, তো আমি 5 নম্বরটা করে দেবো, 6 নম্বরটা তোমাদের হোমওয়ার্ক দেবো। 5 নম্বর অঙ্কটা দেখানো কী আছে, ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স কস 2x ডিএক্স ইকুয়াল টু 1/4 সাইন 2x মাইনাস সাইন 4x বাই 4 মাইনাস এক্স প্লাস সি। তাহলে এটা কীভাবে করতে হবে দেখে নাও, এটা খুব সহজ আছে। তাহলে কী বলে দেখে নাও 5 নম্বরটা, ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স কস 2x ডিএক্স, ওকে, ইকুয়াল টু কী প্রমাণ করতে বলেছে 1/4, এখানে প্রমাণ করতে বলেছে কি 1/4 সাইন 2x 1/4 সাইন 2x মাইনাস সাইন 4x বাই 4 সাইন 2x, এখানে দেখে নাও সাইন 2x মাইনাস সাইন 4x বাই 4 মাইনাস এক্স প্লাস সি, ওকে, মাইনাস এক্স প্লাস সি, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা কীভাবে প্রমাণ করবো দেখে নাও, তাহলে অতএব ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স কস 2x ডিএক্স। তাহলে এখানে দেখো না অ্যান্সার সব সাইনে দিয়েছে, তার মানে এটাকে পুরো কসে কনভার্ট করতে হবে। কীভাবে করবো দেখে নাও, সাইন স্কোয়ার এক্স দিয়েছে তো, তাহলে 1/2 করলাম, 1/2 ইন্টিগ্রেশন 2 সাইন স্কোয়ার এক্স, ওকে, এইটা একটা ফর্মুলা হবে কস 2x, ওকে, কস 2x ডিএক্স। এখানে কী বলেছিল কস 2x বলেছিল, তাহলে 2 সাইন স্কোয়ার এক্স মানে কী হচ্ছে 1 মাইনাস কস 2x, তাহলে 1/2 ইন্টিগ্রেশন 1 মাইনাস কস 2x ডিএক্স। পাশে লিখে দেবে যেহেতু 2 সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 মাইনাস কস 2x, ওকে, এটা হচ্ছে আমরা জানি, এটা পাশে শুধু লিখে দেবে। এবার এটাকে আমরা গুণ করবো, দেখো গুণ করলে কী হবে 1/2 ইন্টিগ্রেশন ব্র্যাকেট দিলাম আমি কস 2x মাইনাস কস স্কোয়ার 2x ডিএক্স। এবার দেখে নাও এখানে স্কোয়ার আছে, তাহলে এখানেও আবার 2 গুণ করতে হবে, তবে এটাকে নর্মাল ফর্মে আমরা নিয়ে যেতে পারবো। তাহলে এখানে যদি আবার 2 গুণ করলে কত আসবে দেখে নাও, তাহলে 1/4 ইন্টিগ্রেশন, তাহলে এটা করলাম কি দেখে নাও 2 cos 2x মাইনাস 2 cos স্কোয়ার 2x ডিএক্স। তাহলে 2 cos স্কোয়ার 2x, 2 সাইন স্কোয়ার এক্স এটা হচ্ছে, আর 2 cos স্কোয়ার এক্স, 2 cos স্কোয়ার এক্স মানে হচ্ছে 1 প্লাস cos 2x। তাহলে 2 cos স্কোয়ার এক্স যদি 1 প্লাস cos 2x হয়, তাহলে 2 cos স্কোয়ার 2x ইকুয়াল টু বলতে পারি 1 প্লাস cos 4x হবে। তাহলে সেটা এখানে বসাবো, তাহলে বসালে কী হবে দেখে নাও, তাহলে আমি এখানে একটু মুছছি, এখানে তাহলে কী হবে দেখে নাও ইকুয়াল টু দিলাম এখানে, তাহলে 1/4
ইন্টিগ্রেশন ব্র্যাকেট দিলাম এখানে দেখো না, তাহলে বা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি আমি, 2 cos 2x মাইনাস 2 cos স্কোয়ার 2x, 2 cos স্কোয়ার 2x মানে হচ্ছে কি 1 প্লাস cos 4x ওকে dx। তাহলে এটা হয়ে গেল, দেখুন প্রত্যেকটা কসে কনভার্ট হয়ে গেছে। এবার এটাকে ইন্টিগ্রেশন করলে আমার সাইন চলে আসবে, তাহলে এটাকে সাজিয়ে লিখে দিই একটু। তাহলে ইকুয়াল টু 1/4 আমি ব্র্যাকেটের মধ্যে দিলাম এটাকে ইন্টিগ্রেশন, 2 ধ্রুবক বাইরে গেল 2 cos 2x dx মাইনাস ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন শুধু dx প্লাসে মাইনাসে মাইনাস ইন্টিগ্রেশন cos 4x dx ব্র্যাকেট ক্লোজ ওকে। এটা করলাম। এবার দেখেন এটা সিম্পল ইন্টিগ্রেশন আছে, তাহলে এই ইন্টিগ্রেশনটা কী হবে দেখানো, তাহলে ইকুয়াল টু 1/4 আমি ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম 2 ইন্টু cos 2x dx, এই ইন্টিগ্রেশন করলে কী হবে sin 2x/2 মাইনাস এক্স মাইনাস sin 4x/4 প্লাস সি, তাহলে এই দুই কাটবে, তাহলে ইকুয়াল টু বলতে পারি কি 1/4 ব্র্যাকেটের মধ্যে sin 2x মাইনাস sin 4x/4 মাইনাস এক্স প্লাস সি, তাহলে এটাই চেয়েছে অ্যান্সার, তাহলে এটা প্রুফড। তাহলে দেখেন কত সহজে এগুলো প্রমাণগুলো করলাম। তাহলে সায়েন্স কস স্কোয়ার জিনিসটাকে সবসময় তোলার চেষ্টা করবে, সায়েন্স স্কোয়ার থাকলে এই ফর্মুলা ইউজ করে, কস স্কোয়ার থাকলে এই ফর্মুলা ইউজ করবে, বুঝে দিয়ে সেটাকে নর্মাল ফর্ম নিয়ে আসবে, সেটা গুণ করলে যেটা আসবে তাকে ইন্টিগ্রেশন করবে, ব্যাস উত্তর মিলে যাবে ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পারছো। নেক্সট দেখে নাও 6 নম্বর অঙ্কটা এখানে দিয়েছে কি একই হবে ইন্টিগ্রেশন 2 cos স্কোয়ার 2x, 2 cos স্কোয়ার 2x sin 4x dx, তাহলে এটা কীভাবে করবে 2 cos স্কোয়ার 2xটাকে সেই একইভাবে 2 cos স্কোয়ার 2x মানে 1 প্লাস cos 4x, 1 প্লাস cos 4x আসবে, তার সঙ্গে আবার sin 4x গুণ করবে, sin 4x গুণ করলে দেখবে এটা sin cosে থাকবে, sin cosে থাকলে তার সাইনের ফর্মুলা হবে, সাইনের ফর্মুলা থাকলে সেটা সাইনে কনভার্ট হয়ে যাবে, সাইনে কনভার্ট সেটা ইন্টিগ্রেশন করবে কসে চলে আসবে ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পারছো। তো নেক্সট 7 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও, এখানে বলেছে কি ইন্টিগ্রেশন cos 2x মাইনাস cos 2 আলফা ডিভাইড বাই cos x মাইনাস cos আলফা ইন্টু dx ইকুয়াল টু প্রমাণ করতে হবে কি 2x cos আলফা প্লাস sin x প্লাস সি। দেখে নাও এই অঙ্কটা খুব সহজ আছে এবং ছোটও আছে, এই অঙ্কটা বেশি বড় নেই, ছোটো আছে, আমার খুব কনসেপচুয়াল আছে। দেখে নাও এই ট্রিক আছে, একটা ট্রিকটা বুঝতে পারলে অঙ্ক হয়ে যাবে। তো দেখে নাও অঙ্কটা কী দিয়েছে, 7 নম্বর অঙ্ক এটা, 6 নম্বরটা তোমাদের হোমওয়ার্ক দিলাম। 7 নম্বর বলছে কি ইন্টিগ্রেশন cos 2x মাইনাস cos 2 আলফা ডিভাইডেড বাই cos x আর কি যে নিচে মাইনাস cos আলফা ওকে dx, এইটা ইকুয়াল টু কী প্রমাণ করতে বলেছে দেখে নাও, প্রমাণ করতে বলেছে 2, এখানে প্রমাণ করতে বলেছে 2x cos আলফা প্লাস x cos আলফা প্লাস sin x প্লাস সি, এটা প্রমাণ করতে হবে। তা দেখে না এই অঙ্কটা খুব সহজ আছে, কীভাবে প্রমাণ করবো দেখে নাও। তাহলে আমরা বলতে পারি কি অতএব ইন্টিগ্রেশন cos 2x মাইনাস cos 2 আলফা ডিভাইডেড বাই cos x মাইনাস cos আলফা dx ওকে ইকুয়াল টু, তাহলে এটাকে আমরা বলতে পারি কি দেখে নাও cos 2x মানে দেখে নাও আমরা জানি কি যে 1 প্লাস cos 2x ইকুয়াল টু হচ্ছে 2 cos স্কোয়ার x ওকে 2 cos স্কোয়ার x, তার মানে বা cos 2x ইকুয়াল টু বলতে পারি কি 2 cos স্কোয়ার x মাইনাস 1 ওকে। তা সেই ফর্মুলা বসে cos 2x মানে বলতে পারি কি 2 cos স্কোয়ার x মাইনাস 1, এইটা মাইনাস ব্র্যাকেট দিলাম cos 2 আলফা, তাহলে cos 2 x এর জায়গায় শুধু আলফা বসাবো, দেখো না যেখানে x আছে সেখানে আলফা বসাবো, তাহলে cos 2 আলফা মানে একই হবে 2 cos স্কোয়ার আলফা মাইনাস 1 ডিভাইডেড বাই, এখানে ইন্টিগ্রেশন আছে ইন্টিগ্রেশন চাপিয়ে দিলাম cos x মাইনাস cos আলফা dx, দেখে নাও ব্যাস অঙ্ক হয়ে গেছে। এইটা হচ্ছে মেন কাজ, cos 2x কে আমি 2 cos স্কোয়ার x মাইনাস আলফা 1 এই ফর্মুলাটা বসাবো, cos 2 আলফা হচ্ছে 2 cos স্কোয়ার আলফা মাইনাস 1, ব্যাস এইটা বসে দিয়ে দেখে না খুব সহজে অঙ্কটা মিলে যাবে এবারে। তাহলে ইন্টিগ্রেশন 2 cos স্কোয়ার x মাইনাস 1 মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 2 cos স্কোয়ার আলফা মাইনাসে মাইনাসে প্লাস 1 ডিভাইডেড বাই cos x মাইনাস cos আলফা, তাহলে মাইনাস 1 প্লাস 1 কেটে যাবে, তাহলে dx, তাহলে এই দুটো থেকে আমি 2 কমন নিচ্ছি, তাহলে যদি 2 কমন নিই বাইরে 2 রাখি তাহলে ইন্টিগ্রেশন কী আসছে দেখে নাও
কস স্কোয়ার এক্স বা কস এক্সের হোল স্কোয়ার মাইনাস কস আলফা তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই, আমি দুই এখান থেকে দুই কমন নিয়ে নিয়েছি, এখানে দুই আছে এখানে দুই আছে, সেই দুইটা বাইরে বের করে দিচ্ছি, কস এক্স মাইনাস কস আলফা ডিএক্স। ওকে, দেখে নাও। এবার দেখেন এটা কী ফর্মুলা উপরে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কী হবে এটা, এ প্লাস বি এ মাইনাস বি। তা সেই ফর্মুলাটা যদি সাজাই তাহলে কী আসবে দেখে নাও। তাহলে আমি এখানে একটু মুছে দিচ্ছি, তাহলে আমি এই লাইনটা এখানে করব, ইকুয়াল টু টু ইন্টিগ্রেশান কস এক্স প্লাস কস আলফা ইন্টু কস এক্স মাইনাস কস আলফা ডিভাইড বাই নিচে কি আছে কস এক্স মাইনাস কস আলফা ডিএক্স। তাহলে এটা কেটে যাবে, তাহলে থাকছে শুধু উপরে এটা। তাহলে আমরা উপরে শুধু কি পাচ্ছি দেখে নাও, তাহলে আমরা উপরে পাচ্ছি কি ইকুয়াল টু টু ইন্টিগ্রেশান কস এক্স প্লাস কস আলফা ডিএক্স। এবার এটাকে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করে কী হবে দেখেন, টু ব্র্যাকেট দিলাম আমি এখানে, ইন্টিগ্রেশান কস এক্স ডিএক্স প্লাস কস আলফা ধ্রুবক বাইরে যাবে, কস আলফা ইন্টিগ্রেশান ডিএক্স। ওকে, তাহলে ইকুয়াল টু টু কস এক্সের ইন্টিগ্রেশন করলে কত হবে সাইন এক্স, তাহলে সাইন এক্স প্লাস কস আলফা ইন্টু ডিএক্স ইন্টিগ্রেশন করলে শুধু এক্স প্লাস সি, যেহেতু ইন্টিগ্রেশন করে নিয়েছে তাহলে প্লাস সি দিলাম এটা। তাহলে ইকুয়াল টু এটাকে যদি সাজিয়ে দিকে উত্তর আকারে তাহলে বলতে পারি কি টু এক্স কস আলফা প্লাস সাইন এক্স প্লাস সি, ব্যাস প্রুভড। দেখেন অঙ্কটা কত সহজে প্রমাণ হয়ে গেল। তাহলে এটা হচ্ছে উত্তর। তাহলে কী করবো দেখো, ট্রিকটা মেন মনে রাখবে, কস টু এক্সকে এই ফর্মাটে সাজাবো, কস টু এক্স ইকুয়াল টু কস স্কোয়ার এক্স মাইনাস ওয়ান। তাহলে কস টু আলফাকে সেই একই ফর্মুলা বসাবো, বসে দিয়ে কাটাকুটি করে দেখে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়বে। তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি এটা করে দেখে উপর নিচে একটা কেটে যাবে, ব্যাস উপরে একটা সিম্পল রূপ চলে আসবে, সেটাকে ইন্টিগ্রেশন করলে মিলে যাবে উত্তর। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, তাহলে দেখো টোটাল আজকে দীর্ঘ উত্তরধর্মীর 7 নম্বর অঙ্ক সব করে দিলাম। তো যেইগুলো তোমাদের হোমওয়ার্ক দিলাম 2 নাম্বার 5 নাম্বার, ওকে 2 নম্বরের অঙ্ক দিয়েছি, 4 নম্বরে দিয়েছি, আর এখানে 6 নম্বর অঙ্ক। টোটাল এই অঙ্কর মনে রাখবে 2 দীর্ঘ অঙ্কে 2, 4 আর 6 এই 3টে অঙ্ক তোমাদের হোমওয়ার্ক দিয়েছি। হোমওয়ার্ক অবশ্যই তোমরা এই 3টে অঙ্ক করবে, করে অবশ্যই কমেন্টে জানাবে যে অঙ্কগুলো তোমরা করতে পারলে কি না। যদি না পারো তারা আগে অঙ্ক মানে 2এরটা করতে হলে 1 নম্বরটা দেখবে, 4 নম্বর করতে গেলে 3 নম্বর অঙ্কটা দেখবে, আর 6 নম্বরটা করতে হলে 5 নম্বর অঙ্কগুলো দেখবে। সেম আছে, কোনো আলাদা নয়। ওকে, সেই ফরম্যাটে আছে, অঙ্কগুলো শুধু একবার দেখে নেবে। যদি তাতেও না পারো অবশ্যই কমেন্টে জানাবে, আমি তাহলে নেক্সট ভিডিও এটা করে দেবো। ওকে, আর আজকে ভিডিওটি কেমন লাগলো, অঙ্কগুলো তোমরা বুঝতে পারলে কি না সেইটা তোমরা কমেন্টে জানাবে। ভালো লাগলে ভিডিওতে লাইক দেবে, আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।